এটা দেখতে সময় লাগে তো। স্যার একটু ক্যামেরা ধরছি আপনাকে। বেঙ্গল সাফারিতে আজকে এলেন কত বছর পর? আমি প্রতি বছরই আসি। আচ্ছা, চেঞ্জ কিছু পেলেন? না, চেঞ্জ মানে বৈচিত্র্য বেড়ে গেছে আরও। যদিও গত বছরও মনে হয় দেখেছিলাম, যেমন আমি কিছু বাঁদর দেখলাম সার্কোপিটিসিটির মধ্যে, যার মধ্যে মোনা মাংকি, যেটা আফ্রিকায় পাওয়া যায়। তারপরে আমরা ম্যান্ড্রিল দেখলাম। ম্যান্ড্রিল হচ্ছে একটা সবচেয়ে বড় বেবুন, সেটা এখানে দেখলাম। এটা সত্যি খুব আশ্চর্যজনক। আচ্ছা, এছাড়া কিছু অনেক রকমের কার্নিভোর্স দেখলাম, ছোট কার্নিভোর্স থেকে বড় ফিশিং। ওগুলো কি লুপ্তপ্রায়, না, এন্ডেঞ্জার? লুপ্তপ্রায় না, এদের মধ্যে অনেকেই বিপদগ্রস্ত নয়, আচ্ছা, লিস্ট কনসার্নও আছে। আর কিছু এন্ডেঞ্জার রয়েছে দেখলাম। আর পাখির বৈচিত্র্যও দেখলাম, ভারতের ছাড়াও আফ্রিকার পাখি, ভেনিজুয়েলার পাখি। তাহলে এটা তো একটা খুবই উত্তরবঙ্গের ভালুক, মানুষের কাছে। ভালুক দেখলে, বিয়ার দেখলেন বোধহয়? হ্যাঁ, সেগুলো তো বিয়ার, আছেই, টাইগার, টাইগার তো লেপার্ড, আছে। এগুলো তো দেখেছি, এগুলো অন্য জায়গাতেও দেখা যায়। এবার একটা বিষয়, সেটা হচ্ছে যে বিভিন্ন হাই স্কুলগুলো এবং কলেজগুলোতে এক্সকারশনের জন্য, শিক্ষামূলক ভ্রমণের জন্য এই জায়গাটাকে কি আপনি চুজ করেন? আমি তো একেবারে 1 নম্বর একে রাখবো। আচ্ছা, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলি, যেমন আমাদের মাধ্যমিক বোর্ডে এটা এই ক্লাসিফিকেশনটা 9-এ পড়ানো হয়, আইসিএসসি তো 9-এ পড়ানো হয়। কিন্তু মানে বিষয়টা হলো, জীবজগতের ক্লাসিফিকেশন? হ্যাঁ, আচ্ছা, সেই একদম মনেরা থেকে শুরু করে এনিমেলিয়া অবধি। কিন্তু বিষয়টা হলো, তার যে বৈচিত্র্য এবং তার যে বিভিন্ন ক্লাসের মধ্যে পড়ে, অর্ডারের মধ্যে পড়ে, সেগুলো মাস্টারমশাইদের কিন্তু বোঝাতে হবে। শুধু ঘুরলে হবে না, খেলে হবে না, সেটা যাতে বুঝে এই প্রাণী জগতের যে এত বড় বৈচিত্র্য, সেটা যাতে ছেলেমেয়েরা উপলব্ধি করতে পারে, তবেই তো বুঝবে যে এদের বাঁচানো কেন দরকার। আমরা যদি শুধু বইয়ের মধ্যেই কতগুলো মুখস্থ করি যে ম্যামেলের মধ্যে এই প্রাণীগুলো, তাহলে তো কোনো ইন্টারেস্টই পাবে না। আচ্ছা, তা এইটা একটা উত্তরবঙ্গে, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানাবো যে এই যে বেঙ্গল সাফারি পার্ক উনি, ওনার প্রচেষ্টায় হয়েছিল, গৌতম দেবের প্রচেষ্টা হয়েছিল, সেটার যে আরও শ্রীবৃদ্ধি হয়েছে, আরও বৈচিত্র্য বেড়েছে, এটা আমি করব। এবং নতুন যে সরকার, তার কাছে আমি আশা রাখবো তাদেরও কিন্তু নিশ্চয়ই কোনো অবশ্যই। পরিবেশ বা বনমন্ত্রী হবেন, তিনি আরও বৈচিত্র্য আনবেন। পুরনো বনমন্ত্রী বীরবল হাঁসদাকে আমি অভিনন্দন জানাবো তার প্রচেষ্টার ফলে, বা এখানকার যারা কর্তৃপক্ষ, তারা যে এত ধরনের প্রাণীকে এনেছেন। যেমন ধরো গিবন, মানুষের যদি সবচেয়ে কাছের পূর্বপুরুষ ভারতবর্ষ হয়, সেটা গিবন। আচ্ছা, এবং সেটা একটা কাপেলকে এনে রেখেছে, একটা দম্পতিকে, একটা ছেলে একটা মেয়ে। এবার ছেলে গিবন হচ্ছে কালো রঙের হয়, আর মেয়ে গিবন একটু ব্রাউন কালার হয়, সেটা একটু বলে দিলাম দেখতে যাতে সুবিধা হয়। কিন্তু গিবন ছাড়াও এই যে এত ধরনের প্রাণী, বাঁদরের যে বৈচিত্র্য, এবং এখানে একটু বলি, এরা বেশিরভাগই ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি নেই। নিউ ওয়ার্ল্ড মাঙ্কি হচ্ছে যাদের আমরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা আচ্ছা। পাই, এরা ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। আফ্রিকা এবং এশিয়ার মাঙ্কিকে বলে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। তাহলে সেটা ইন্দোনেশিয়ার মাঙ্কিকে এনেছে, লুটাংকে এনেছে, আবার মোনাবিয়ার মাঙ্কিকে এনেছে, আবার বেবুনদের মধ্যে সবচেয়ে বড় ম্যান্ড্রিলকে এনেছে। এরা তো সত্যি মানে প্রশংসাযোগ্য। ফলে এই বেঙ্গল সাফারি পার্কে কর্তৃপক্ষকে আমি একজন ওয়াইল্ড লাইফ লাভার, জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের মানুষেরই, কারণ আমাদের এই যে বাসটাতে আমরা সাফারি করছিলাম, সেখানে গুজরাটের মানুষ ছিলেন, বা আমরা ছাড়া সবাই পশ্চিমবঙ্গের বাইরের ছিলেন, তারা খুব উপভোগ করছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর পৃথিবীর অন্যান্য জায়গায়, আফ্রিকায় যেরকম সাফারি হয়, যে প্রাণীরা খোলা জায়গায় রয়েছে, এই যে কনসেপশনটা ওনারা নিয়েছেন, এটার জন্য আমি এদের খুবই অভিনন্দন জানাবো। এবং আমি জীবনবিজ্ঞানের শিক্ষক এবং ভূগোলের শিক্ষকদের বলবো, আপনারা আপনারা নিয়ে আসুন ছাত্রদের নিয়ে আসুন, কিন্তু সেটা যেন সত্যিকারের এক্সকারশন হয়, শুধু খাওয়া দাওয়ার আর কিছু সেলফি তুললাম সেটা যেন না হয়। এটা একবারে প্রাণীদের একেবারে চেটেপুটে খাওয়ার মতো অনুভব করুক ভেতর থেকে, তবেই কিন্তু পরিবেশকে আমরা রাখতে পারবো। নাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এই মানুষের দ্বারাই 6th মাস এক্সটিংশনের দিকে চলে যাব। সেইটাকে যাতে রাখতে পারি, নেচারকে আমরা ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির এই সুন্দর পরিবেশে মানুষ একটা খোলা পাক এবং
যে কোনো জন্তু জানোয়ারকে দেখলে মানুষ তার মানসিকভাবে অনেক চাঙ্গা হয়ে যায়। আজকে এই যে অসুস্থ মানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ। মোবাইলের দৌলতে, আমার মনে হয় মোবাইলটা ছেড়ে কিছুক্ষণ এই জগতের মধ্যে আপনারা একটু স্নান করুন, তাহলে আপনারা অনেক বেশি আনন্দ পাবেন। থ্যাংক ইউ স্যার। কোথায় গেল ওরা? ফিরে দেখে এটা শোনা, কেমন লাগলো বেঙ্গল সাফারি আজকে? ভালো লাগলো। আজকে কার সঙ্গে আসছো? আজকে আমি, আমার বাবা মা আর আমার স্যার কৌশিক স্যারকে নিয়ে এসেছি, আর আর আন্টি আন্টিকে নিয়ে এসেছি। কেমন লাগছে? কি দেখলে কি কি? আমরা বিভিন্ন অ্যানিমেলসের সম্বন্ধে জানলাম, বিভিন্ন গিবন্স দেখলাম, বিভিন্ন বার্ডস দেখলাম, আর নিজের চোখে একটা টাইগার দেখলাম, যেটা আর? আমরা মোবাইলে দেখি, কিন্তু নিজের চোখে দেখাটা আলাদাই ব্যাপার। আচ্ছা।